সবাই তো রোজার ঈদে অনেক অনেক শপিং করে, উড়াধুরা শপিং করে, কিন্তু আমরা শপিং করলাম কোরবানি ঈদে। কি কি শপিং করলাম সেটা জানতে হলে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। আসলে উড়াধুরা কোনো শপিং করিনি, নিজেদের প্রয়োজনের কিছু শপিং করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর বরাবরের মতো অনেকদিন পর একটা পুরাতন কথা নতুন করে বললাম, ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিবেন। আমরা ভিডিওতে কন্টিনিউ থাকতে পারছি না, কারো ভিডিও এভাবে সময় দিতে পারছি না, যার কারণে আমাদের ভিডিওতে ভিউজের পরিমাণ একদম রসগোল্লার মতো হয়ে গিয়েছে। সো প্লিজ আমাদের সাথে লাইক দিয়ে আমাদের সাথেই থাক। আসলে এখন সময়ের সাথে সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে গেছি, এই কারণে হয়তো সেভাবে ঠিক মতো কেউই কারোর ভিডিও দেখতে পাচ্ছি না। আমি নিজের উদাহরণ দিয়েই বলছি। তো যাই হোক, একসময় আবার সবাই সবার পাশে থাকবো এমনটাই আশা করছি। আমার তো শুধু মনে হয় যদি একটু ফ্রি থাকতাম, জব বা জবের পাশাপাশি যদি একটু সময় বের করতে পারতাম, তাহলে হয়তো সবাইকে অনেক অনেক বেশি সাপোর্ট করতাম। এই তো আমরা মার্কেটে চলে এসেছি আর তাফসিরের জন্য কিছু কেনাকাটা করব, সেটাই একটু হালকা পাতলা আজকের ভিডিওতে শেয়ার করব। তুমি এগুলা কি কালেকশন করছো বাবা? কয়েন, এগুলা কয়েন, জুতার কয়েন। আমরা এসেছি শপিং করতে, এদিকে তাফসিরের কাণ্ড কাহিনী দেখে সবাই হাসবে। সে এরকম জুতার বক্স সাজানো সাজানো ছিল, প্রত্যেকটা বক্সে একটু করে ছিদ্র করা থাকে। সেই ছিদ্র বলতে আর কি এরকম গোল আকৃতির, তো সেগুলি হয়তো পাঞ্চ করে করে করেছে এবং সেগুলো কয়েনের মতো গোল গোল। সেও প্রত্যেকটা বক্স থেকে সেরকম ভাবে কালেক্ট করেছে, বাটা থেকে করেছে, অ্যাপেক্স থেকে করেছে, বে থেকে করেছে, আর সেগুলো তার পকেটে পুরেছে। আর এখন এই যেভাবে ছড়িয়ে ছিটিয়ে সে খেলাও করছে। আমাদের তো হাসি পাচ্ছে, দোকানের ওরা সবাই দেখছিল, তো কেউ কিছু বলেনি। তবে আসলে বাচ্চাদেরকে তার সেভাবে বোঝানো যায় না। মার্কেটে গেলে তাফসির এভাবে নিজের মতো সময় কাটায়। থেকে বাটা থেকে জুতা নিলাম, এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন আমরা বেতে যাব, সরি বাটা আর অ্যাপেক্স থেকে নিচ্ছি, এখন বেতে যাব। রাজবাড়িতে বে, অ্যাপেক্স এবং বাটা শোরুমগুলো একই রোডের পাশাপাশি। আমরা যখনই মার্কেটে যাই দেখা যায় যে সবগুলোতে ঢু মারা হয়। আসলে কখন কোনটা পছন্দ হয়ে যায় সেটা তো বলা যায় না, এই কারণে গেলে আমরা আগে দেখি, পছন্দ করি, তারপরে কিনি। তো আজকে যেটা হয়েছে, প্রথমে বেতে গিয়েছিলাম, দেখেছি, তারপরে অ্যাপেক্সে গিয়েছিলাম, সেখানেও দেখেছি, চয়েস করেছি, অল্টারনেটিভ হিসেবে রেখেছি। যদি ভালো লাগে অন্য কোথাও তাহলে আর নেব না, আর যদি এটাই ভালো লাগে বা অন্য কোথাও আর ভালো না লাগে তাহলে নেব। তোমার জুতা কোথায় রেখে আসছো? ওইখানে খুঁজছো কেন? এতে এবার আমার জুতা না পারলার মানে রাফিউজের জন্য নিচ্ছি আমি। আর তাফসিরের ঈদের জুতা কেনা শেষ। এই তো শুধু এবার তাফসিরের শপিং হয়েছে টুকিটাকি, যেটা না নিলেই নয়। আসলে বাচ্চাদের একটু না কিনলে হয় না। বিয়ে থেকে এর আগে জুতা কিনে ধরা খেয়েছি, ভাবছিলাম নিব না, কিন্তু পছন্দ হলে আসলে কিছু করার নাই। তো ভাবলাম এই জুতাটা নিয়ে নিই, রাফিউজের জন্য অনেক ভালো লাগছে। আর অনেকদিন পর ভয়েস দিচ্ছি, ভালো করে কথা বলতে পারছি না, বাইরে এসে ওইভাবে কথা বলাও যায় না। আমার ছেলের অবস্থা দেখুন, কার কার বাচ্চারা আসলে মার্কেটে এরকম করে। আগের দিনের বাচ্চারা বাইরে গেলে চুপ হয়ে থাকতো, শান্ত থাকতো, ভয় পেত। এখনকার বাচ্চারা হয়েছে উল্টা, বাইরে গেলে আমাদেরকে ভয়ে থাকতে হয়, কখন কি করে বসে। তাফসিরকে দেখেন এইরকম উল্টা পাল্টা কি একটা অবস্থা। এই তো আমরা মোটামুটি শপিং এর শেষ পর্যায়ে চলে এসেছি। বাটা থেকে পঞ্চ কিনেছি, অ্যাপেক্স থেকে তাফসিরের এক জোড়া জুতা কিনে। এই তো আমি বে থেকে জুতা নিলাম, বে থেকে ভাবছিলাম নিব না, কিন্তু পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম। আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে, আরো এক জোড়া জুতা পছন্দ হয়েছিল। তাফসিরের বাবাকে বললাম যে ভালো করে ভিডিও এবং ছবি উঠায় রাখো, নেক্সট টাইমে এই দুইটা জিনিস আমারে কিনে দিবা। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, মানে খুব মানাইছিল আর কি। এই যে কেনাকাটা, খাওয়া দাওয়া সবকিছু শেষ। খাওয়ার ক্লিপ নিতে পারিনি, হটডগ খাইলাম, তাফসিরকে একটুখানি খাওয়ালাম। তো এখন ব্যাগটা গুছিয়ে আমরা এই যে রওনা দিব বাসায়। অনেকটা সময় চলে গেল। ফেনার টেস্টে বহুদিন পর আসলাম। মোস্ট ফেভারিট হটডগ খেলাম। এখানকার সব খাবারই আমার অনেক ভালো লাগে। আমরা এখন বাসায় যাচ্ছি, রিক্সা নিয়ে নিছি, এখন বাসায় যাচ্ছি। দু একটা জায়গায় ঘুমাতে চাইলাম, আমরা রিক্সা নিয়ে এখন যাচ্ছি। একটু 1-2-99-এ দেন স্বপ্নতে যেতে চাইলাম, কিন্তু হাতে এত এত ব্যাগ, দুটো না, তাফসিরকে নিয়ে যাওয়া পসিবল না।
আমরা এখন তো বাসায় ফিরছি। বহুদিন স্বপ্নতে যাওয়া হয়নি, 1299 যাওয়া হয়নি। তো এই যে স্বপ্নের সামনে তো যাচ্ছি, মিস করছি। একটু ঘুম মারলে মনে হয় ভালোই লাগতো। কিছু কিনি বা না কিনে আমার ঘুরতে ফিরতে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আজকে একটু কেনাকাটা হয়ে গিয়েছে বেশি, তো আর যাওয়া পসিবল হচ্ছে না। আর আমার ভয়েসটা সবাই অনেকদিন পর হয়তো শুনবে, সেভাবে মানে ভয়েস না দিয়ে দিয়ে এমন হয়েছে, সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছি না। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন এক কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। টুকটাক সিম্পল কিছু শপিং করে এই তো আমরা বাসায় চলে এসেছি। আর কি কি শপিং করেছি সেটাই দেখাবো। তাপসির একদম উধাও করে ফেলে দিয়েছে। যাই হোক, একটু লেটে দেখানো হয়ে গেল। তো আমার বাবার জুতা দিয়ে শুরু করছি, সে অনেক বেশি এক্সাইটেড। আমরা আর কি দেখাবো, সেই অস্থির, অ্যাপেক্স সে থেকে কত নেওয়া কিছু হয়েছে করছে। তাপসিরের এই সুন্দর জুতা জোড়া। তো দেখে আব্বু দেখাও। দাও দাও দেখা দেখি এটা সুন্দর জুতাটা একটু সে দেখি। already ওই যে ধার সে পায়ে তার দিচ্ছে। জুতা পায়ে পড়ছে, এইভাবে বেডে শুয়ে শুয়ে দেখতেও দেবে না, পড়ছে। জুতা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, জুতাগুলো কেমন আসলে লেগেছে। জুতাটা নিয়েছি একদম আনকমন আর নতুন এসেছে। ওরা বলছিল যে এই জুতাটা জাস্ট একদিন আগে এসেছে, তো আমাদের কাছে বেশ ভালো লাগলো তাই নিয়ে নিলাম। একটা আনকমন লেগেছে। সবসময় তো বাটা থেকে না হয়, তো এটা আমি নিয়েছি। আবার এই তো নিয়েছি এ থেকে নিয়েছে তানু রাফ ইউজের জন্য স্লিপার টাইপের একটা জুতা, সরি দুইটা জুতা, এক জোড়া জুতা। এক জোড়া জুতা। আসলে সিম্পল কিছু শপিং, জাস্ট আর কি ব্লগেই শপিং করলাম, কি কি করলাম সেটাই একটু দেখানোর জন্য আর কি দেখাচ্ছি। তো এটার সাথে আর এক জোড়া জুতো নিয়েছি। আসলে শপিংটা আসলে তাপসিরের জন্য, নিজের জন্য আসলে সেভাবে তেমন কোনো শপিং করাই হয়নি। আর কি দেখাবো, তাপসির এত বেশি দুষ্টু, সে তার জিনিস নিয়ে টানাটানি শুরু করেছে। শপিং দেখাতে ইচ্ছে করে না। আর আর এখানে আমি সুন্দর একটা বেডশিট নিয়েছি। এখানে একটা বেডশিট আছে, এই যে সুন্দর, বেশ মানাইছে, আমারও ভালো লেগেছে, আমরা এক দেখা থেকে পছন্দ করেছি। তো এই তো এভাবেই সিম্পল এই যে বালিশের কিছু কাপড়টা শপিং। দেখাই, তাহলে বেডশিটের ডিজাইনটা আর কি বোঝা যাবে। আসলে মানে বিশাল উপর কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এই তো একদম সিম্পল কিছু। আপনারা এরকম বেডশিট কিন্তু অনায়াসে নিতে পারেন, অনেক সুন্দর, বেডশিটের কোয়ালিটিটা অনেক ভালো। তো এভাবেই আমাদের সিম্পল কিছু শপিং একটু আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট ভিডিও দেওয়ার জন্য, তাছাড়া দেখানোর জন্য তেমন কিছুই না, সিম্পল কিছু জিনিসপত্র। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেব। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।